দেশের বিভিন্ন জেলায় এখনও রয়েছে শীতের প্রকোপ, কোথাও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের কাছে। শাহেদ, সাভারে শীতের প্রকোপ কেমন? এই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ শ্রাবন্তী। আমি আছি এখন সাভারের ২০ মাইল এলাকায়। সারা দেশের ন্যায় সাভারেও কিন্তু শীতের প্রকোপ তীব্রতর আকার ধারণ করেছে। আমরা এখানে ঢাকার চা মহাসড়কের পাশে আপনাদের দেখাতে চাই যে প্রতিদিন কিন্তু এই ঢাকার চা মহাসড়কের দূর দূরান্ত থেকে বাস, ট্রাক, পণ্যবাহী ট্রাক চলাচল করে। ভোর হতেই এইসব বাস কিন্তু কুয়াশা ভেদ করে ঢাকাগামী চলাচল করে। এইগুলো বাসগুলো আপনারা দেখে থাকবেন যে ভোর রাতে কুয়াশা যখন থাকে তখন কিন্তু এই লাইট, হলুদ লাইট এবং নানান রকম রঙের লাইট ব্যবহার করে তারা চলাচল করে। ইতিমধ্যে আমরা দেখেছি যে ঢাকার চা মহাসড়কে কিন্তু এই কুয়াশার জন্য বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। আপনি জেনে থাকবেন যে সাভার অঞ্চল হলো শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলে কিন্তু শ্রমিকরা প্রতিনিয়ত ভোর কাকডাকা ভোরেই এই ঘর হতে বের হয়ে কর্মমুখী হয়। এই আপনাদের একটু দেখাতে চাই যে এখানে আজকে কিন্তু এই ২০ মাইল এলাকায় দেখুন আপনারা, এখানে কিন্তু প্রচুর শ্রমিকরা বের হয়েছে কর্মস্থলে যাওয়ার জন্য। আমরা কিন্তু শিল্প শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছে যে শীতের তীব্রতা যখন শৈত্যপ্রবাহ থাকে তখন কিন্তু তারা খুব কষ্ট ভোগ করে। ঘরে কিন্তু বাচ্চা শিশুরাও কিন্তু শীতের তীব্রতায় খুব কষ্ট ভোগ করছে। আমরা দেখতে পেয়েছি সাভারে যে এখানে নানান ধরনের বৃদ্ধ শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে, তারা নানা রকম ঠান্ডাজনিত রোগে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই ঘরে যে শৈত্যপ্রবাহ যখন থাকবে তখন যাতে তারা ঘরে অবস্থান করে। কারণ কি, নানা রকম রোগবালাই কিন্তু এই ঠান্ডাজনিত রোগবালাই কিন্তু তাদেরকে জেগে ধরেছে। আমরা দেখেছি ছিন্নমূল মানুষরাও কিন্তু এই সাভার অঞ্চলে নানান রকম রোগবালায় ভুগছে। তাই বলতে চাই যে শৈত্যপ্রবাহ চলাকালে বিশেষজ্ঞরা আমাদের পরামর্শ দিয়েছে যে তারা যেন ঘরে অবস্থান করে। ধন্যবাদ শাহেদ আপনাকে।